ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এসব হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক শিশুসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ২৪শে ডিসেম্বর উত্তর গাজার জাবালিয়া, গাজা সিটি এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ এলাকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার কর্তৃপক্ষের দাবি, তথাকথিত ইয়েলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতেও এসব হামলা চালানো হয়েছে, যা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আইয়ুব আবদেল আয়েশ নসের নামে এক ফিলিস্তিনি নিহত হন এবং আরও ২ জন আহত হন। একই দিনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এছাড়া গাজার মধ্য অঞ্চলের মেগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে ইসরায়েল অন্তত ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রাফা এলাকায় একটি বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দায়ী করেছে তেল আবিব। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিরস্ত্রীকরণের কোনো আগ্রহ দেখাচ্ছে না। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ওই বিস্ফোরণটি পুরনো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে এবং তারা এখনও যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, তুরস্ক শান্তির পক্ষে থাকলেও অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না। এদিকে ২৪শে ডিসেম্বর আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।